অল্প কিছুদিন ধরে পর্যাপ্ত পরিমাণ গরম থাকার কারণে এখন মানুষ পর্যাপ্ত পরিমাণ সমস্যায় পড়ে গেছে। অতিরিক্ত গরম থাকার কারণে আমরা এখন স্পিড সংগ্রহ করতে পারি নাই। বেশ কিছুদিন পরে আমাদের দোকানের সামনে একটি স্পিড কোম্পানির গাড়ি চলে আসছে। তার গাড়ির থেকে মাল কেনার জন্য কত কত পাবলিক চতুর্দিক দিয়া কেনাকাটা করার চেষ্টা করেছে। তোমরা দেখতেই পারতেছ, এখন এই মালগুলা আমার দোকানে চলে যাবে। এই যে দেখতেই পারতেছ, এমন একটি গরম এই জায়গায় শুরু হয়েছে। পর্যাপ্ত পরিমাণ গরম থাকার কারণে এখন রাস্তাঘাটের অবস্থা তেমন বেশি একটা ভালো দেখা যাচ্ছে না। আর ঈদের ছুটি উপলক্ষে ঢাকা শহরের মানুষ গ্রামের বাড়িতে চলে গেছে। গ্রামের বাড়িতে চলে যাওয়ার পর এখন ঢাকা শহর একবারে ফাঁকা হয়ে গেছে। এখন বর্তমানে আমাদের এই সব সাইড থেকে ফ্যাক্টরি বন্ধ ছিল, অনেক ফ্যাক্টরি বন্ধ ছিল। এই বন্ধ থাকার কারণে ঈদের ছুটি উপলক্ষে অনেক মানুষ তারা গ্রামের বাড়িতে চলে গেছে। গ্রামের বাড়িতে যাওয়ার পর এই যে একটি রোদের পর্যাপ্ত পরিমাণ গরম, এই গরম থাকার কারণে শিশু বাচ্চারা, অনেক বয়স্কর মুরব্বীরা, অনেক মানুষরা তারা গরমে পর্যাপ্ত পরিমাণ সমস্যায় পড়ে গেছে। ঠান্ডা, স্পিড, 7 আপ, কোকাকোলা এইসব জিনিস আমাদের আশেপাশে না থাকার কারণে আমরা এই ধরনের মালগুলা বিক্রি করতে পারছি না। একটি স্পিডের গাড়ি যাও আসছে, তার কাছ থেকে সবাই মাল কেনার জন্য চেষ্টা করেছে। তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না। যদি ভিডিওটা স্কিপ করো তাহলে সামনে অনেক কিছু দেখার মতো অনেক কিছুই রয়েছে, তোমরা মিস করবা। অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। দেখো কত মানুষ এই রাস্তাটা দেয়া প্রতিদিন যাওয়া আসা করত। আর এখন বর্তমানে দিনে কিছু মানুষজন দেখা যায়, সন্ধ্যা হইলে পরে আর এই রাস্তার আশেপাশে কোনো মানুষজন দেখা যায় না। এই জন্যই আমাদের দোকানপাটে কোনো বেচকেনি হচ্ছে না। তো এখন আমাদের দোকানপাটে বেচকেনি হবে। ঢাকার মানুষ যারা গ্রামে চলে গেছিল ঈদ করার জন্য, তারা এখন বারে ঢাকার দিকে সবাই আসার জন্য প্রস্তুত হচ্ছে। এই ধরনের লোকরা যখন আমাদের ঢাকাতে ঢুকে পড়বে, তখন আবার আমাদের দোকানপাটে বেচকেনি শুরু হবে। আর পর্যাপ্ত পরিমাণ এই গরম থাকার কারণে আমাদের দোকানে এমনিও বেচকেনি কম হচ্ছে। যাই কিছু মানুষজন তারা আছে, তারা অতিরিক্ত গরম থাকার কারণে তারা বাসার থেকে খুব কম বাইরনির জন্য চেষ্টা করছে। এই জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। আমি আমার দোকানের সামনে আমি বসে আমার এই ভিডিওটা করার জন্য আমি চেষ্টা করেছি। যে গরম থাকার কারণে দেখো মানুষের কি অবস্থা হয়েছে। যেসব মানুষ বর্তমানে ঢাকাতে আছে, তারাও আবার এই অতিরিক্ত গরম থাকার কারণে তারাও কিন্তু বেশি একটা বাড়ানোর জন্য চেষ্টা করছে না। তো এই জন্য আমরা এরকম ধরনের সমস্যা নিয়ে আমরা বর্তমানে দোকানদারি করে যাচ্ছি। আমাদের এলাকায় কারেন্টের কোনো সমস্যা নাই। কারেন্ট আছে, কারেন্ট যায় না। কারেন্টের সার্ভিস খুব ভালো দিয়ে যাচ্ছে। হয়তো উপরের যে একটা গরম, উপরের যে একটি গরম, এই গরমটি আমরা সহ্য করতে পারতেছি না, শিশু পোলাপানরাও সহ্য করতে পারতেছে না। অতিরিক্ত গরম থাকার কারণে ফ্যানের বাতাস এইসব দিয়েও কোনো কিছু কাম হচ্ছে না। তো এই জন্য আমাদের এই ভিডিওটা আমি করার জন্য চেষ্টা করেছি। সামনে আরও দেখার মতো বহুত কিছু রয়েছে, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না। সামনে আরও দেখার মতো অনেক কিছুই রয়েছে। এই যে তোমরা দেখতেছ, কিছু মানুষ চলাফেরা করতেছে, তারা অতিরিক্ত গরমের মাঝখান দিয়ে তারা চলাফেরা করতেছে। আমাদের এলাকায় তেমন বেশি একটা গাছপালা নাই। ওই গাছপালা না থাকার কারণে আমাদের গরমটা একটু আমাদের কাছে বেশি লাগার চেষ্টা করছে। আর যেসব এলাকায় পর্যাপ্ত পরিমাণ গাছ আছে, এইসব এলাকায় গরমটা কিছুটা কম লাগে। আর আমরা যে এলাকাটা বসবাস করতেছি,
এই এলাকার মধ্যে এমনিও গাছ নাই, নাই করলে চলে। তো এই জন্যে আমাদের গরমের তাপমাত্রাটা একটু বেশি বেশি করে সহ্য করতে হয়। তোমরা দেখতেই পারতেছ কোনো লোকজন নাই, এমনই একটি ভয়ানক গরম। এই গরমের কারণে সবাই যার যার বাসা বাড়িতে বসে বসে কালি স্যালাইনগুলি লেবুর শরবত করে তারা খাওয়া কাজি করছে। আর এই জন্যে রাস্তাঘাটে তেমন বেশি একটা মানুষের চলাচল করতে দেখা যাচ্ছে না। যদি আমার কথাবার্তা ভালো লাগে, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। অবশ্যই তোমরা আমার পাশে থাকবা। আমি এই ধরনের ভিডিও ইউটিউব চ্যানেলে খুব কম দেওয়ারই চেষ্টা করি। এখন দেখতে পারতাছি যে এটা একটা গরম না, এটা একটা দুর্যোগ শুরু হয়ে গেছে। এখন বর্তমানে যে পরিস্থিতিটা শুরু হয়েছে না, এটা একটা দুর্যোগ শুরু হয়েছে। এরকম ধরনের গরম বিগত 50 বছরের ভিতরে মানুষ বলতে পারবো না যে এরকম ধরনের